শুক্রবার বলে কথা, ভালো মন্দ না খেলে কি হয়? শুক্রবার আসলে তো মাংস না খেলে মনে হয় যে শুক্রবারটাই বিদায় হয়ে যাবে। আমার মেয়ে তো শুক্রবার আসলে বলে ঈদ, আম্মু আজকে ঈদ। যাই হোক, শুক্রবার মানে জুম্মার দিন, নামাজ পড়ার দিন, ঈদের মতোই ওই দিন। যাই হোক, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এদিকে কিছু পোলাও চাল নিয়ে নিলাম, আর আছে একটা মুরগির অর্ধেক, কারণ আমরা মায় মেয়েতে খাবো। অনেক মুরগির মাংস রান্না করে তো খেতে পারবো না, রেখে দিলে আবার আরেক বেলা খেতে পারবো। যাক, এদিকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এদিকে কিছু আলু দিয়ে নিলাম, কারণ আলুটার পেঁয়াজটা একসাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একের ভিতরে দুই কাজ। যাক, এদিকে হলুদ, মরিচ, লবণ যা যা লাগে মাংসের ভিতরে, এটা নতুন কিছু না, এটা সবাই জানে, বলার কিছু নাই। সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এবার দেখেন ভিডিও বানাইতে বানাইতে পেঁয়াজটা পুড়ে গেছে, মাঝখান দিয়ে খেয়ালই করি নাই। যাই হোক, এটা ভাগ্যের বিষয়। আমরা মনে করি যে ভিডিও মনে হয় খুব কঠিন, সহজ কাজ। না, ভিডিও বানানো এত সহজ কাজ না। ভিডিও বানানো, এডিট করা, টাইম মতো ছাড়া অনেক কঠিন কাজ, আগে জানতাম না। যাই হোক, এদিকে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এই কষানো মাংস দেখলেই আমার খেতে ইচ্ছা করে। যাই হোক, তারপরে খাই নাই আজকে, একটু ছুসামো করি নাই। সম্পূর্ণ রান্নাটা করার পরেই একসাথে খাইছি মায় মেয়েতে বসে। এদিকে গোটা তিনেক রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটা একটু হালকা ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে এবার এই যে ফাইনালি লুক মাংসর। যাক, কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এদিকে একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এদিকে পোলাওতে তো আমার ঘি তো দেওয়াই লাগবে মাস্ট, আর অল্প যখন আমি রান্না করি তখন আমি একবারে দিয়ে নিই পেঁয়াজটা ভেজে, আর যখন অনেক রান্না করি তখন আমি বেরেস্তাটা উঠাই নাই। আর আমরা মায় মেয়েতে যখন খাই তখন আমি এইভাবেই রান্না করি। আমার মতো কে কে এইভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঝটপট রান্না। এবার একটু গরম পানি দিয়ে নিলাম, গরম পানিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে, দুধ তো মাস্ট বি দেওয়াই লাগবে, আমার দুধ না দিলে তো পোলাও ভালোই লাগে না। যাক, এদিকে পোলাওটা প্রায় হয়ে আসলো। এবার হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে নিব। ফুড কালার না দিলে তো আমার ভালোই লাগে না। একটু কালারফুল দেখলে আমার মেয়েও খেতে খুব আনন্দ ফিল করে, আর আমার কাছেও দেখতেও অনেক সুন্দর লাগে। যাই হোক, এবার একটু ফুড কালার দিয়ে নিলাম। দেখেন নাড়াচাড়া দিছি, কত সুন্দর লাগতেছে দেখতে। এটা হচ্ছে ফাইনালি লুক। যাই হোক, এবার মেয়ে তো ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, মেয়েকে আগে ভাত দিয়ে নিলাম। এই যে মেয়েকে নিজে হাতে খাওয়াই দিলাম। সবাই আমার পেজটা ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে ফলো দিবেন, আমাকে একটু হেল্প করবেন, কারণ আপনারা হেল্প না করলে তো আমি সাকসেসফুল হতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।